হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের সিএনবির ভিতরে সারা অ্যাগ্রোতে। আপনারা জানেন চট্টগ্রামে ইতিমধ্যেই কয়েকটি অ্যাগ্রো ফার্ম সবার নজরে এসেছে এবং সারা ফেলেছে। তার মধ্যে হচ্ছে সারা অ্যাগ্রো ফার্ম একটি। আমি এখন আছি সারা অ্যাগ্রো ফার্মে। আমি এখন ঢুকছি সারা অ্যাগ্রো ফার্মের বিভিন্ন কালেকশন দেখব। প্রথমে আমি ঢুকতেই হাতের বাম পাশে দেখতে পেলাম ছাগল। আসন্ন কোরবান উপলক্ষে তারা আসলে অনেক গরু লালন পালন করছেন। প্রতি বছরই তারা এই পোলট্রি সেক্টরে, লাইভ স্টক সেক্টরে বিশেষ অবদান রাখছে। তো আমি আজকে আসলাম সারা অ্যাগ্রোতে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওরা ইতিমধ্যে অনেক গরু সোল হয়ে গেছে। আমি আজকে আসলাম আমার নিজের জন্য গরু দেখতে। আলহামদুলিল্লাহ আমি চলে আসলাম সারা অ্যাগ্রোতে। এখানে ঢুকলাম, প্রবেশ করলাম। ইতিমধ্যে ঢুকতেই আমি হাতের বাম পাশে তাদের পালিত এখানেই লালন পালন করা ছাগল দেখতে পেলাম। পছন্দ ছাগল দেখতে পাচ্ছি। প্রথমেই ঢুকতেই আমি দেখতে পেলাম ছোট ছোট গরু। এগুলো আপনার ৮০,০০০, ৯০,০০০, ১,০০,০০০ এই রেঞ্জের মধ্যে আমার আইডিয়া। ছোট ছোট গরু দেখতে পাচ্ছি। সারা আগ্রতে বিশাল দেহের গরুগুলো, অনেক গরুগুলো দেখতে পাচ্ছি। গরুগুলো রেস্টে আছে। যখন বিকালবেলা অ্যাভেলেবেল কাস্টমার হবে তখন গরুগুলো দাঁড় করিয়ে দেবে। দেখতে পাচ্ছেন বিশাল দেহের গরু। এগুলো এক একটা ৩ লাখ, ৪ লাখ, ৫ লাখ এইরকম রেঞ্জের গরু, অর্থাৎ ধারণা। দেখতে পাচ্ছেন বিশাল দেহের গরু। এটা হচ্ছে সারা অ্যাগ্রোর অফিসটা অনেক সুন্দর। সামনে পানিতে ল্যাক করে এবং সিঁড়ি করা হয়েছে, ওটা এদের এসি অফিস। এখানে দেখতে পাচ্ছি সামনে মাছ রাখা হয়েছে। এছাড়া রুচিশীল তার পরিচয় পেয়েছি এখানে এসে। এখানে দেখতে পাচ্ছেন মাছ রয়েছে। সুন্দর একটা পরিবেশ, এনভায়রনমেন্ট। এটা ওদের অফিস, এখান থেকে গরু ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন বিশাল দেহের গরুগুলো, মাশাআল্লাহ। এক একটা 10 মণ, 12 মণ, 13 মণ, লাইভ বোর্ডে 1000 কেজি এরকম ওজন হতে পারে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বিশাল বিশাল দেহের গরুগুলো। আলহামদুলিল্লাহ আমাদের পোল্ট্রি সেক্টরে একটা বিশেষ অবদান। এত বড় এক সময় গরু আমরা ফেসবুকে, বিদেশে এভাবে দেখতাম। আলহামদুলিল্লাহ আমরা এখন দেশের মাটিতেই এই বিশাল বিশাল গরুগুলো দেখতে পাচ্ছি। আমি জানি না আমাদের দেশে এই যে পোল্ট্রি সেক্টর ডেভেলপমেন্ট হয়েছে, অনেকে বলছে ভারতীয় গরু আসতেছে না কেন। আমার মনে হচ্ছে না আসার কারণেই আজকে পোল্ট্রি সেক্টর এত ডেভেলপ হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক খামারি গড়ে উঠেছে বাংলাদেশে। অনেকে শিল্প ইন্ডাস্ট্রি তাদের গরুর খামার গড়ে তুলেছে। এখানে অনেক লোকের কর্মসংস্থান হচ্ছে। দেশের একটা বিশেষ আমিজের শূন্যতা পূরণ হচ্ছে। দেখেন বিশাল দেহের গরুগুলো। এখন আমি দাঁড় করাতে পারলে আসলে অনেক বিশাল বিশাল গরু। আপনারা ছবিতে কতটুকু দেখছেন আর বুঝতেছি না। এটাও সাড়ে এক গরুর আরেকটা সেট। আসলে ওখানে অন্ধকার হওয়ার কারণে এখন রেস্টের টাইম গরুদের দেখতে পাচ্ছেন। এখানে অনেকগুলো গরু দেখতে পাচ্ছি। পাশাপাশি ওদের কিছু ঘোড়ার কালেকশন দেখতে পাচ্ছি। মনে হয় ঘোড়াগুলো সেল করে ওরা। এখানে মেল ফিমেল প্রচুর ঘোড়া দেখতে পাচ্ছি। অনেক লম্বা পাওয়ালা ঘোড়া, যেগুলো আমরা অরিজিনাল ঘোড়া হচ্ছে এগুলো। এগুলো হচ্ছে ঘোড়ার অরিজিনাল জাত। লম্বা পাওয়ালা ঘোড়াগুলো দেখতে পাচ্ছি আমরা এখানে। এই পাশের গরুগুলো সোল্ড আউট। যে গরুগুলো ইতিমধ্যে সেল হয়ে গেছে তারা গরুগুলো আলাদা শেডের মধ্যে রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সারা অ্যাগ্রোর সেল, এবারে কোরবানির সেল করা গরু। এখন একটু অন্ধকার। আসলে এগুলো সোল্ড আউট হয়ে যাওয়ার কারণে আসলে গরুগুলো ওরা ডার্ক মুডে রেখেছে। কারণ দেখতে পাচ্ছেন বিশাল শিংওয়ালা গরুগুলো সব রেস্টে আছে। দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে বলেছিলাম কিছু ঘোড়ার কালেকশন আছে। কাছাকাছি এসে আপনাদের ঘোড়ার কালেকশনগুলো দেখাচ্ছি। এটা দেখতে পাচ্ছেন সুবিশাল দেহের ঘোড়াগুলো। এগুলো সবগুলো সোল্ড আউট। যতগুলো গরুগুলো দেখছেন এগুলো সব সোল্ড আউট। দেখেন এই বিশাল দেহের গরুগুলো কীভাবে আইস করে ঘুমাচ্ছে। দেখতে পাচ্ছেন এই গরুটা দেখুন বিশাল আইস করে ঘুমাচ্ছে। এই গরুটা মাশাআল্লাহ সামনের সাদা অংশ, মাথার উপরে সাদা অংশ হওয়ার গরুটা একটা আকর্ষণ বেশি হচ্ছে। দেখতে পাচ্ছেন এই গরুটা আমি ভিন্ন দেখতে পাচ্ছি। শিংগুলো অনেক মোটা, চেহারা অনেক ছোট। আমরা ইতিমধ্যে যেগুলো গরু দেখেছিলাম
বড় শিংওয়ালা সেগুলো হচ্ছে ইন্ডিয়ান জাতের গরু, সাদা, মুখগুলো অনেক বড়। এগুলো দেখতে পাচ্ছেন মুখটা অনেক ছোট কিন্তু শিংগুলো অনেক বড়। দেখতে পাচ্ছেন এখানে দুইটা গরু দেখতে পাচ্ছি, এগুলো সোল্ড আউট। এখানে দেখতে পাচ্ছেন সেই ঘোড়াগুলো, এখানে একটা ঘোড়া দেখতে পাচ্ছি আমি, এখানে একটা ব্ল্যাক রঙের ঘোড়া দেখতে পাচ্ছি, এখানে হোয়াইট রঙের ঘোড়া দেখতে পাচ্ছি, একটা পিওর হোয়াইট রঙের ঘোড়া দেখতে পাচ্ছি এখানে। এটা হচ্ছে 11.5 এই বছর 2024 সালের কোরবানি, আসন্ন কোরবানি সোলকৃত গরু। এখানে দেখতে পাচ্ছেন এগুলো অবিকৃত রয়েছে গরুগুলো, এগুলো গরু অবিকৃত গরু দেখতে পাচ্ছেন। এটা সাদা একটা গরু, অনেক বড় ধরনের গরু। এবং আমি একটু আগে বলেছিলাম যে ইন্ডিয়ান যে সাদা বড় শিংওয়ালা গরু, এগুলো হচ্ছে কমন গরু, এগুলো অনেক খামারে আসলে তাদের কালেকশনে গরুগুলো রাখে। দেখতে পাচ্ছেন বড় বড় শিংওয়ালা, অনেকে দেখা যায় বড় শিংওয়ালা গরু পছন্দ করে, অনেক কালার পছন্দ করে। আসলে আসন্ন কোরবানি এক একজনের চোখের সৌন্দর্য হচ্ছে এক এক রকম। দেখতে পাচ্ছেন সেই গরু, দেখতে পাচ্ছেন 11.5 সেই বিশাল কালো দেহের গরু। এটা হচ্ছে সাদা দেহের গরু, আসলে এগুলো কি জাত আমি বুঝতে পারছি না। এটাও দেখছেন সাদা রঙের বিশাল দেহের গরু, মাশাআল্লাহ। এগুলো কোন বংশীয় গরু আমি জানি না, এগুলো জানলে আপনাদেরকে জানাতাম। আমাদের বাংলাদেশে ইতিমধ্যেই একজন ভাইরাল হয়েছে, ইমরান ভাই, বিভিন্ন বংশ পরিক্রমা, ওনার গরুদের নাকি বংশ আছে, 100-150 বছর হিস্ট্রি আছে, এভাবে গরু বিক্রি করছে। এগুলো কোন বংশীয় গরু আমি জানি না। ইমরান ভাইকে মনে হয় গরুগুলোর দাম পেলে মনে হয় এগুলোর দাম বলতো, অনেক কিছু জুড়িয়ে দিয়ে বলতো গরুগুলোর দাম অনেক বেশি, 1 কোটি 1.5 কোটি দাম দিত। দেখতে পাচ্ছেন বিশাল দেহের লাল গরুগুলো, মাশাআল্লাহ। এখানেও কিছুদের গরুর কালেকশন রয়েছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে বিশাল বিশাল গরুর কালেকশন, বিশাল গরু। একটা গরু আমি দেখে আসলে না দেখে পারছি না। দেখুন গরুর পাগুলো দেখুন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।